ইলন মাস্কের সাথে মোদির বৈঠকটা প্রতীকী এবং সৌজন্যমূলক, এর বেশি কিছু ছিল না। আলোচনায় নানা কিছু আসছে, কিন্তু কোনো বড় তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত হয়নি। ভারতের চূড়ান্ত সিদ্ধান্তহীনতা এবং দফায় দফায় বাধার কারণে স্টারলিংসের ভারতে প্রবেশ অনিশ্চিত, যাচ্ছে না। আপনি মোদির সাথে ইলন মাস্কের মিটিং এর ইলন মাস্কের হাতের ভঙ্গিটা দেখেন, এইটা সে বড় করে দেখেন, এই যে এইরকম করে বসছে না, দেখেছেন? এই যে ভঙ্গি, এটা পাওয়ার আর কন্ট্রোল। তার মানে ওই মিটিং এর মাস্টার ইলন মাস্ক। সব পাওয়ারফুল মানুষ অবচেতনে এইভাবে হাতের ভঙ্গি করে আরেকজনের সাথে কথা বলার টাইমে। আপনি যখন পাওয়ারফুল হবেন তখন দেখবেন আপনার হাতে হয়ে গেছে। আমরা কয়েকটা নেতার ক্ষেত্রে দেখি, এই যে স্যার এরদোগান দেখেছেন, অ্যাঙ্গেলা মার্কেল, এমনকি হিটলার দেখেছেন, এক্সট্রিমলি পাওয়ারফুল নেতা। ট্রাম্প, তাহলে বুঝেছেন ওই মিটিং এর মাস্টারকে। এখন দেখেছি আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা ইঙ্কা করে হাত রেখেছে, আমি কলে দেখতে পারিচ্ছি। যাই হোক, টেস্ট করিচ্ছে ক্যাঙ্কা হবে পাওয়ারফুল এলে এসে। মোদির জন্য ইলন মাস্কের সাথে ব্যর্থ আলোচনাই না, বরং ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বৈঠকও চরম হতাশার। মোদি চাইছিল ভারতীয় পণ্যের জন্য শুল্ক ছাড় এবং মার্কিন পণ্যের জন্য ভারতের শুল্ক কমানো। হ্যাঁ, কিন্তু ট্রাম্প ভারতীয় পণ্যের উপরে নতুন করে শুল্ক আরোপের সিদ্ধান্ত ঘোষণা করছে। এটা মোদির জন্য বড় ধাক্কা। মোদি চাইছিল বাংলাদেশকে নিয়ে নেতিবাচক প্রচারণা চালাতে, কিন্তু ট্রাম্প স্পষ্টত বিষয়টা এড়ায় গেছে। এটা প্রমাণ করে যে বাংলাদেশ বিরোধী প্রচারণা আর আগের মতো আমেরিকান সমর্থন পাচ্ছে না। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ঘটছে, চীন প্রসঙ্গে নীরবতা। মোদি আশা করছিল যে ট্রাম্প চীনের বিরুদ্ধে কঠোর মন্তব্য করবে, যা ভারতের জন্য কৌশলগত সুবিধা দেবে, কিন্তু ট্রাম্প একবারও চীনের বিরুদ্ধে কোনো কথা বলেনি, যা ভারতের ইন্দো প্যাসিফিক নীতির জন্য একটা বড় ধাক্কা এবং মোদির জন্য একটা অপমানজনক কূটনৈতিক আচরণ ছিল। মানে মোদি যতবার গেছে মার্কিন রাষ্ট্রপতি আগায় যায় তাকে নিয়ে আসছে, এটা কিন্তু কূটনীতিতে একটা বড় জিনিস। রাষ্ট্রপতি আগায় যায় তার ভিতরে নিয়ে আসবে। মোদির সফরের সময় তার জন্য আনুষ্ঠানিক অভ্যর্থনা দেওয়া হয়নি, আগে দেওয়া হয়েছে। ফলে ট্রাম্প প্রশাসনে প্রধান দরজা দিয়ে না, পাশের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করছে, যার প্রতীকী অর্থে একটা কূটনৈতিক অবমাননা এবং পরাজয়। একই সময় ওয়াশিংটনে বাংলাদেশের পক্ষে কৌশলগত সাফল্য এসেছে, যেখানে ভারত কূটনীতিকভাবে পিছায় পড়ছে। বাংলাদেশের জন্য এটা একটা নতুন কূটনীতিক এবং প্রযুক্তিগত বিজয়। প্রফেসর ইউনূসের মতো নেতারা আমাদের দেশের ভাবমূর্তিকে বিশ্ব দরবারে উজ্জ্বল করছেন। তার এই উদ্যোগ শুধু প্রযুক্তি না, বরং অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক অন্তর্ভুক্তি এবং ডিজিটাল স্বাধীনতার দিক থেকেও নতুন দিগন্ত উন্মোচন করছে। কার্যকর কৌশল এবং দূরদর্শী নেতৃত্ব ছাড়া আন্তর্জাতিক রাজনীতিতে টিকে থাকা কঠিন। দুনিয়া বড় কঠিন হয়ে গেছে। আজ বাংলাদেশ যেখানে তার শক্তি এবং সক্ষমতা দেখাচ্ছে, ভারত সেখানে বারবার নিজেদের ব্যর্থতার প্রমাণ দিচ্ছে। আমাদের উচিত এই সাফল্যকে সাথে নিয়ে দেশের অঙ্গনে বিপ্লবী শক্তির অবস্থানকে আরো সুদৃঢ় করা। আগস্ট বিপ্লবের যে অসমাপ্ত কাজ আছে তা এক্ষুনি সম্পন্ন করতে হবে প্রফেসর ইউনূসকে। হাসিনা আর তার সাঙ্গপাঙ্গদের বিচার সম্পন্ন করতে হবে, সকল সংস্কার সম্পন্ন করতে হবে। আন্তর্জাতিক আর জাতীয়ভাবে প্রফেসর ইউনূসের সরকার এত সংহত অবস্থায় আর কখনো ছিল না। আমরা এইদিকে 32-এর ডিসি বুলডোজার চালায়, আর প্রফেসর ইউনূস আমেরিকার দেশে বুলডোজার চালায় মোদির উপরে। বাংলাদেশ এখন এক নতুন সম্ভাবনার শক্তিশালী প্ল্যাটফর্ম। আমরা আগস্ট বিপ্লবকে ব্যর্থ হইতে দিইনি, আমরা আগায় নিছি নতুন নতুন বিজয় দিয়া বাধাকে মোকাবেলা কইরা। জনগণের প্রবল দেশপ্রেম আর প্রফেসর ইউনূসের অতুলনীয় দক্ষতা দিয়া আমাদের বিপ্লবকে রক্ষা করতেই হবে।